মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশন। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে, সাবির আলী এসে ধমকাচ্ছে, বলছে মেয়েদেরকে রেপ করে দেবো। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ, তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী। হিন্দুদের সরস্বতী পুজো, তাতেও ভাগ চাই সাবির আলী। এটা হচ্ছে ওয়াকফ সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকফ বানিয়ে ফেলেছেন। আপনি যাই করুন, পয়সা মুসলমানদের দিতে হবে। এই একই অভিযোগে একজন বিধায়ক, তাকে সরানো হলো চিত্তরঞ্জন কলেজে। 30% কাটমানি চাওয়ার অভিযোগ এই সরস্বতী পুজোকে ঘিরে। দেখুন, কোন বিধায়ককে সরানো হচ্ছে, কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে সরিয়ে আনবেনটা কাকে? আপনার কাছে যদি বাঁচার জন্য ভালো কিছু থাকে, তাহলে নয় আপনি পচা আলু সরিয়ে ভালো আলু আনবেন। পুরো আলুর মার্কেটটাই পচা, আলুর দোকানদারই পচা, তো সেখানে পচা আলু ছাড়া আপনি পাবেন কোথা থেকে? বারবার বলছি, সরস্বতী পুজোর দিন হোক বা গত কয়েকদিন আগে সল্ট লেকের মতো পশ এলাকাতে একজন যুবতীর গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে মেরে ফেলা হোক, বা জিকরের ঘটনা হোক, বা উত্তর দিনাজপুরে বা কুচবিহারে মহিলাকে নগ্ন করে ঘোরানোর কথা হোক, একের পর এক ঘটনা প্রমাণ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই, এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে। দাদা, কোচবিহারে জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাস, গতকাল সেখানে তৃণমূল কংগ্রেসের একটি মিটিং ছিল, সেখান থেকে একাধিক হুমকি দেওয়া হয়। দেখা গেল হুমকির পরেই রাতে তার বাড়িতে হামলা করা হলো, ভাঙচুর করা হলো, এবং কার্যত অভিযোগ হচ্ছে যে তৃণমূলের দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। কোথাও কি প্ররোচনা দেওয়া হচ্ছে এই সভাগুলি থেকে? দেখুন, যত 26 এগিয়ে আসবে, 2026 এগিয়ে আসবে, তৃণমূল কংগ্রেস জানে যে জনতার ভোটে তারা জিততে পারবে না। এমনকি আমি বলছি মারামারি করেও তারা জিততে পারবে না, শুধু পুলিশটা আছে বলে মারামারি করার সাহস দেখাতে পারছে। তৃণমূল কংগ্রেসের নেতারা, আপনি যে কোচবিহার জেলার কথা বললেন, উদয়ন গুহ পাক্কা গুন্ডা একটা, সেই গুন্ডা রাজত্ব চলছে পুলিশের দৌলতে। পুলিশ যদি না থাকে, উদয়ন গুহ এবং তার গুন্ডারা যারা এই মস্তানি করছে, বদমাশি করছে, তাদের বাড়ি থেকে বেরোনোর দম নেই। একা এমন নেতা এরা সব, বাড়ি থেকে বেরোলে জনতা ধরে পিটিয়ে সোজা একদম তক্তা বানিয়ে দেবে এদের। সাবিত্রী দেবীকে বলুন তাহলে কারা হুমকি দিচ্ছে, কাদের তরফ থেকে ভয়ের তিনি আভাস পাচ্ছেন, সেটা তো পরিষ্কার করে বলতে হবে। যে তৃণমূল নেতা খুন হয়েছিল, বাবলা সরকার, সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই, অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই। অর্থাৎ তৃণমূলের মধ্যে পয়সার ভাগাভাগি, এমনকি ব্যারাকপুরেও তাই, পয়সার ভাগাভাগি, তোলাবাজি, বালি, মদ, লোটো কে চালাবে, এই নিয়ে লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আমাদের বিজেপির এবং সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। মানুষ এখন চাইছে যে এর থেকে মুক্তি চায়, মানুষ মুক্তির জন্য অপেক্ষা করছে, মুক্তি বিজেপি দেবে। নেতারা যারা পাশাপাশি থেকে মঞ্চে বসে থাকেন না, তারাও কেউ কারো উপর ভরসা করেন না। তৃণমূল দলটা ভরসা বলে কোনো শব্দই নেই সেখানে, শুধু পয়সা বলে শব্দ আছে। পয়সার উপর গোটা দলটা চলছে, আর কিচ্ছু নেই। তো জেলা নেতৃত্ব কি আর অন্য কেউ হোক, সব শুধু পয়সা, ভরসার কোনো জায়গা নেই। এই পয়সার কথাই মদন মিত্র বলছেন। তিনি বলছেন যে নেতা হতে গেলে বা মন্ত্রিত্ব পেতে গেলে টাকা লাগে, এবং সেটা কোটি কোটি টাকা। বলছে 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, আর মন্ত্রী হয়ে গেলে 10 থেকে সেটা 20 কোটি হয়ে যায়। ব্যাপক টাকার লেনদেন। দেখুন, মদন দা সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয়, তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত না। প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? কিছু না হলে পরেও কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ করুন, মহাভারত পড়ুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে।
কিন্তু এই নর্দমায় থেকে এই দুর্গন্ধযুক্ত নর্দমায় থাকলে পরে যে পাপ লাগবে সে পাপ কুম্ভে গিয়ে 5 বার স্নান করলে পরেও ধোবে না। তদন্ত হওয়া দরকার এবং যে সমস্ত আধিকারিকরা এর জন্য দায়ী, যারা এটা বাধ্য করেছে করার জন্য, তাদের অ্যারেস্ট হওয়া উচিত। এটা মার্ডার, মারা গেছে বলে আমরা ভুল বলছি, মারা যায়নি, এটা মার্ডার করা হয়েছে। লেদার কমপ্লেক্সের ওখানে কি ধরনের বজ্র যায় আপনারা জানেন। সেই বর্জ্য পদার্থ, তার উপস্থিতিতে মিথেন গ্যাস থেকে শুরু করে অন্যান্য বিষাক্ত গ্যাস তৈরি হয় সেখানে। তার মধ্যে আপনি নামিয়ে দিচ্ছেন লোকজনকে, 3 জন এখনো পর্যন্ত মারা গেছে। আমি তো খবর পেয়েছি আরো লোক নাকি ঢুকেছিল। তারা কতটা সুস্থ আছে খবর নেওয়া উচিত আমাদের, আপনারাও খবর নিন এবং যারা দায়ী তাদের গ্রেপ্তার করা উচিত। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।